ঘুম থেকে উঠেই এখানে বসে আছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর কালকে তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য খুব খুব দুঃখিত, মানে সরি। আর কালকে প্রচুর শরীর খারাপ ছিল, মানে বমি করেছি তো দুদিন আগে, আর তার রেস্টটা এখনও পর্যন্ত কমছে না। কালকে প্রায় বমি করে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো। দুপুরে রান্না বান্নাটা তো আলু সেদ্ধ ভাত করে খেয়েছিলাম। শরীর এতটা বাজে লাগছিল, আমি খেয়ে নিয়েই শুয়ে পড়েছিলাম। আর আজকের থেকে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। আশা করছি আর কোনো দিন ভিডিও দিতে মানে বন্ধ করব না। তো কিছু কিছু সময় চলে আসি, ভিডিও দিতে পারি না, কি করব বলো। শরীর খারাপ থাকলে তো শরীরের উপর তো কিছু নয়, তাই না? শরীরটা যা হোক করে ভালো রাখতেই হয়। তো চলো, এখন ঘুম থেকে উঠেছি, এখন বাজে 8:30, সরি 8:17। এখন বসে আছি, এখন বাইরে যাব, গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো, এসে আলু ভাজা বানাবো, তখন তোমাদের সাথে কথা বলবো। তো চলো, মেয়ে কিন্তু ওই ঘরে দেখবে, চলো। হাই সোনামা, তুমি কোথায়? তাই তুমি উঠেছো? উঠেছো তুমি? আমি মশারিটা খুলে দেবো তো, আর তোমার আর ঘুম হবেই না। ওঠো ওঠো, আমি একটু এক্ষুনি আলু ভাজা বানাবো, আলু ভাজা দিয়ে খেতে হবে। তারপরে এখন কোনো ঠান্ডা নেই, তুমি বাইরে দেখো রোদ বেরিয়েছে, আমিও তো বাইরে যাচ্ছি, আমার কোনো ঠান্ডা লাগছে? দেখেছো তো, ও উঠবে না। তা তুমিও চাদর পরো না, ওই তো একটা চাদর আছে তোমার মাথার ধারে, ওই দেখো কেমন করে ঘুমোচ্ছে, দেখবে? লজ্জা পেয়ে গেছে। দাঁড়া, আমি এবার লাইটিং করে দিই। ওই তো তোমার ছোট ফোন, তুমি ছোট ফোনটা নিয়ে কি করো? বাবালি, কথা বলতে শিখে গেছে গো, দেখেছো? ও কথা বলতে শিখে গেছে, মন্টালিসাটা। তো চলো, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখানে আমার আলু ভাজা একদম কমপ্লিট, আর আমি এবার আলু ভাজাটা নামিয়ে নেব। আর আলু ভাজাটা জন্য অল্প ভাতও ছিল, দেখো গ্যাসের ওভেনটা অফ করে দিলাম। ভাত ছিল রাতে, সে ভাতটাও গরম করে নিয়েছি, ভাতের সাথে আলু ভাজা জাস্ট জমে যাবে। মানে যাই হোক, অল্প করে কিছু পাকস্থলীটা খালি দিই না, সেটাই করি। তাই বলে পেট ভরা একদমই খাই না, খাওয়া দাওয়া খুব কমিয়ে দিয়েছি আগের থেকে। এখানে ভাত গরম হয়ে গেছে। তো চলো, আমরা খাওয়া দাওয়াটা শেষে বললাম যে তুমি এখানে বসো, হাত হাত ধুয়ে, ও চুপ করেই বসেছে হাত ধুয়ে। আর আমি এবার ভাতটা বেড়ে নেবো। চলো, ভাতটা বেড়ে নিয়ে আলু ভাজা দিয়ে খাবো। এখনও দুপুরে রান্নাও বাকি, জানো তো, তবু অনেক কাজগুলো আগে সেরে নিয়েছি, কিছু করার নেই। আলু ভাজাটা হয়ে গেছে, এবারে দুপুরে সয়াবিনের তরকারি বানাবো, শিম ভাজা বানাবো, তারপরে মেয়ের কয়েকটা জামা কাপড় কাচবো। ওই জন্য ভেবেছি খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে এটা মানে হাত লাগাবো আর কি। তো চলো, এখন ওর ভাতটা কিন্তু আগের থেকে নিয়ে নিয়েছি, আবার বললো আমাকে একটু বেশি করে আলু ভাজা দাও, তাই জন্য ওকেও একটু বেশি করে দিলাম। লঙ্কা তো আমি খুব কম দিই, মানে কেটে কেটেই দিই, ওর খুব একটা ঝাল লাগে না, সেই কারণের জন্য আর কি। তো চলো, এখন খেয়ে নিই। আর তোমরাও কিন্তু আমার একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, এখন এই সিমগুলো এখন ভাজছি। আর এই সিমগুলো কিন্তু একদম বাড়িতে হয়, মানে দেশি সিম, যেগুলো বলতে গেলে বাজারের সিমগুলো চওড়া হয়, আর এইগুলো দেশি সিম, একদম মানে একটু সরু টাইপের। কিন্তু এগুলো খুব একটা টেস্টি মানে হয় বটে, কিন্তু এতে যে লম্বা লম্বা যে মানে পুঁই শাকের মতন দড়ি থাকে, এই সিমগুলোতে বেশি থাকে। এই সিমের দানাগুলো সবথেকে বেশি ভালো লাগে, যে একদম পোক্ত হয়ে যাবে দানাগুলো, ভাজা করব সিমগুলো, তো সেটাই করছি। তো চলো, এখন আজকে রান্না হচ্ছে শিম ভাজা। এখানে ভাত হয়েই গেছে, আর এখানে আলু মানে ধুয়ে রেখে দিয়েছি, আর এইখানে হবে সয়াবিনের তরকারি। সয়াবিনটা এই যে বারান্দায় ভেজানো রয়েছে, আর এই সয়াবিনগুলো একদম মোটেও ভালো লাগে না, কিন্তু বাড়িতে নেই বলে সেটাই বানিয়ে
এসব জামা কাপড়গুলো মেলে দিয়েছি আগে, তারপরেই রান্নাবান্নার দিকে এসেছি। দেখো ওর হাত মোজা পা মোজা দুজোড়া, আমার রুমাল থেকে শুরু করে এগুলো সব ভিজে, আর খুব নোংরা করে, তো ভীষণ নোংরা ঘাটে, এখনও পর্যন্ত ঠিকঠাক বুঝতেও পারে না, আর খুব জ্বালাতনও করে। আর ওর প্যান্ট, আমার কয়েকটা মানে কুর্তি প্লাজো, তারপরে আমার জিন্সের কোটটা অনেকক্ষণ ধরে কেচেছি, জানো তো। এই কোটটা অনেক দিন নোংরা ছিল, আর আমি এটা কাচতাম বটে কিন্তু পরিষ্কার হতো না। কিন্তু আজকে যে জামা ধোয়া যে ব্রাশগুলো পাওয়া যায় চওড়া চওড়া, সেগুলো দিয়ে অনেকক্ষণ ধরে ধরে ঘষেছি, ওই জন্য এর বদনটা একটু পরিষ্কার লাগছে। যাই হোক, চলো আমার মেয়ে কী করছে তোমাদের সাথে শেয়ার করি। তুমি কি করছো? হ্যাঁ, বেলুন ফুলাচ্ছ? আমি দাও তো, বেলুনটা একটু ফাটিয়ে দিয়ে দাও, এক্ষুনি ফাটিয়ে দেবো। তুমি বসে আছো কেন রাস্তার মাঝখানে? ওঠো। হ্যালো মন্টালিসা। হ্যাঁ, কষ্ট হয়েছে? ধর ধর ধর। তো এখন 4:30 বাজে, এখন উঠেছি, মানে একটু শুয়েছিলাম, ভিডিও এডিট করছিলাম, তো ওই জন্য আর কি লেট হয়ে গেছে। আর এখন একটু সুজির রুটি বানিয়ে নিচ্ছি, দেখো খুন্তি। আর মেয়ে ওইদিকে সেরিল্যাক্স দুধ খাচ্ছে, মানে সেরিগ্রো দুধ, ওই দেখো বাটিতে ও বসে আছে। তোকে একটু খুব বকছিলাম, আমার নেল পালিশটা কোথায় হারিয়ে দিয়েছে। তো এই দেখো সুজির রুটিটা দেখেছো, একদম তেল ছাড়া, একদম পারফেক্ট বানানো শিখে গেছি। তোমাদের পরে একদিন ভিডিওতে শেয়ার করব। তো চলো কেমন হয়েছে দেখো। এই দেখো একদম উঠে আসছে, বুঝতে পারছো, একদম লুজ হয়ে গেছে। কেমন তুলে দিয়েছি দেখো কত সুন্দর করে। এবার এটা একটু মচমচে হবে, আর আমি পুরো এটাকে মনে হচ্ছে যেন ধোসার মতন হয়ে গেছে। ধোসা যেরকম চালের গুঁড়ো দিয়ে বানায় না, কড়কড়ে হয়ে যায়, আর এটা পুরো সুজি দিয়ে একদম কড়কড়ে হয়ে গেলেই নামিয়ে নেবো। তো চলো ততক্ষণে আমি নলেন গুড়টা বের করে নিই, নাহলে এটা গরম গরম খেতেই তবে টেস্ট হয়। সন্ধ্যা জানিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি আবারও। তো এখন তো চলেই যাচ্ছি কোথায়, বুঝতেই পারছো কোথায় বলো তো, এখন চলে যাচ্ছি মেলায়। তো বাড়ির পাশে একটা বনবিবির থান ছিল, সেইখানেই দেখো সব কিছু প্রোগ্রাম চলছে, এখানে লাইটিংও শুরু হয়ে গেছে। আর এইখানটায় আজকের একটু মানে অর্কেস্ট্রা টাইপের রয়েছে, বাইরের থেকে সিঙ্গাররা আসছেন, গান করবেন। তো দেখা যাক, তোমাদেরও শেয়ার করব। আর তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর কেমন লেগেছে আজকের আমাদের সারাদিনের দুজনের জার্নি অবশ্যই জানিয়ে। তো অবশ্যই সেখানে মানে নাচ গান শুরু হয়ে গেছে, একদম শুরু হয়ে গেছে। এখানে ফার্স্ট টাইম লাঠি খেলা চলছিল একটা বাংলা গানের মধ্যে থেকে। তো তোমরা দেখতে থাকো, আর পুরোটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে। তো লাঠি খেলাটা তোমাদের কেমন লেগেছে মানে আগেরটার থেকে অবশ্যই জানিও। লাঠি খেলাটাই একজনই করছিল, যদিও বা আমার বলারই কিছু বলছিল। তো এখানে কত সুন্দর একটা গান চলছে, তো তোমরা কিন্তু একদম মিস করো না, অবশ্যই দেখো আমাদের পিয়ালির প্রোগ্রাম। তো আমাদের গ্রামের প্রোগ্রাম তো তোমাদের শেয়ার করি, তো ভাবলাম এটাও তোমাদের শেয়ার করি। তো এখানে ফার্স্ট টাইম এরকম প্রোগ্রাম দেখছি, আগে তো কখনো দেখিনি। মানে আগে তো এরকম বিচিত্রানুষ্ঠান খুবই কম দেখেছি পিয়ালির মধ্যে, কিন্তু আজকে সৌভাগ্য হলো পৌষ সংক্রান্তি উপলক্ষে একটা বিচিত্রানুষ্ঠান বা হচ্ছে অর্কেস্ট্রাও বলতে পারো। তো চলো এখন টাটা, দেখা হচ্ছে কালকের একটা ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে।